নমস্কার সবাইকে। আজকে আমরা একটা শশার ফিল্ডে এসেছি। ফিল্ডটা আছে তুনতুড়ি গ্রামে, সুইসা মার্কেটের সামনে। তো এই শশা জমিতে একটি সমস্যার সম্মুখীন হয়েছে এই চাষি। সমস্যাটা আপনাদেরকে দেখাবো। সমস্যাটা হচ্ছে এই যে শশা গাছের গোড়ার দিকটা ফেটে যাচ্ছে। মূলত গোড়ার দিকটা যে ফেটে যাওয়া বা এই গাছের গোড়াটা ফেটে যাওয়া, এটা হয় বোরনের ঘাটতির ফলে। গাছ ঠিকমতো যে যতটা পরিমাণ বোরন পাওয়ার বা খাবারের যতটা বোরনের দরকার, সেই বোরনটা গাছ পায়নি বলেই গাছের গোড়াটা ফেটে যাচ্ছে। দাদার জমিটা হচ্ছে এই জমিটা। আর আপনাকে অবশ্য দাদাকে দেখাবো। ইনি খুব সুন্দর চাষ করেছেন, এখানে শশা চাষ করেছেন। আগের জমিটাতে লঙ্কাও আছে ওনার। ওনার বক্তব্যটা একটু শুনবো। একটু বলবেন ভিডিওটাতে আমাদের, বলুন কি হচ্ছে মূলত আপনার এই জমিটাতে। আমাদের এই জমিটা যেটা চাষ হচ্ছে শশা চাষ, হুম। আমাদের এইটাই ক্ষতি হচ্ছে যে ফ্যাটটাই ফাটছে প্রথম। হ্যাঁ, ফাইটে যাচ্ছে। ফাটার বাদে ওইটাই হালকা রাসায়নিক বাইরে আছে, তার হ্যাঁ, মধ্যে ওই ফ্যাটটা পচে যাচ্ছে। পচে যাচ্ছে না। হ্যাঁ। মূলত এখন আমি আপনাকে এই ভিডিওতে আগেও বললাম আর এখনো বলছি, আসলে আমাদের এই যে গাছের ফেটে যাওয়ার সমস্যাটা, এটা মূলত হয় বোরনের ঘাটতির ফলে। যখন এরপর আপনি শশা চাষ করবেন বা আরও পরের বছর যখন করবেন, আপনি চেষ্টা করবেন ওই বোরো মিল যে সয়েল হয়, যেটা সয়েল অ্যাপ্লিকেশন করা হয়, সেটা মাটিতে যখন কর দেবেন বা কুড়বেন, তখন ওটাকে সয়েল অ্যাপ্লিকেশন করান। তাহলে কি হবে, আপনার গাছ যে বোরনের যে ঘাটতির ফলে এই ফেটে যাওয়াটা হচ্ছে, গোড়া ফেটে যাওয়াটা, তারপর ওটা থেকে বলছেন ওই গাছের যে রসটা সেটা বেরিয়ে যাচ্ছে এবং গাছের গোড়াটা পচে যাচ্ছে আর গাছটা অবশেষে নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্যাটা কিন্তু পরে আর আপনার হবে নাই।